হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে বিপদ থেকে রক্ষা আপনি পাবেন। যে কোনো বিপদ হোক আপনার জীবনে, সেই বিপদ থেকে রক্ষাকারী রেখা, অর্থাৎ যে রেখা হাতে থাকলে পারে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অর্থাৎ বিপদ থেকে বাঁচার রেখা, এটা নিয়েই আজকে মূলত আলোচনা করব। তো অনেকে এটা জানতে চান যে আমরা জীবনে প্রচুর বিপদের মধ্যে পড়ি, সেই বিপদ থেকে আমরা কি রক্ষা পাবো? তো হাতে কোন ধরনের রেখা থাকলে পারে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, সেটাই আজকে মূলত আলোচনা করব আপনাদের সামনে। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে রেখাটা দেখাবো, এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এই রেখা ছেলেদের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন, আপনি যদি মেয়ে হন, মেয়েদের হাতেও এই রেখা থাকলে পারে আপনারাও সেই একই ফল পাবেন। তাই আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে ভিডিওটা দেখবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, হাতটা যখন দেখবেন ভিডিওটা দেখার শেষে, প্রথমে হাতটাকে সোজাভাবে ধরবেন, যেমনটা ছবিতে দেখছেন। ছবিতে দেখুন আপনারা যে এই হাতটাকে কিভাবে ধরা আছে, এইভাবেই আপনারা নিজেদের হাতটা দেখবেন। যখন দেখবেন, দুটো বিষয় খেয়াল করবেন। সেটা হচ্ছে যেন পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখেন, তাহলে রেখাগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। আর দিন রাত কোনো ব্যাপার না, আপনি দিনে দেখতে পারেন, রাতেও দেখতে পারেন। তো আলো যেন পর্যাপ্ত থাকে, তাহলে এবারে আপনি রেখাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোন হাত দেখবেন, ছেলেরা কোন হাত দেখবেন আর মেয়েরা কোন হাত দেখবেন, এটাও জানা দরকার। যে রেখাটা দেখাবো, এই রেখাটা কোন হাতে থাকলে পরে আপনি ফলটা পাবেন। তো আপনি ছেলে হন বা মেয়ে, আধুনিক পামিস্ট্রিতে একটা কথা এখন প্রচলিত আছে, ছেলেরাও ডান হাত, মেয়েদেরও ডান হাত। অতীতে ছেলেদের ডান হাতের কথা বলা হতো এবং মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচারের কথা বলা হতো। কিন্তু বর্তমানে আধুনিক পামিস্ট্রিতে ছেলে এবং মেয়ে উভয়েরই ডান হাত দেখবেন। তো ডান হাতে এই রেখাটা আছে কিনা আপনারা লক্ষ্য করবেন। তো এবার আলোচনায় আসি যে কোন রেখা কথা আমি বলছি, যে রেখা থাকলে পরে আপনি বিপদ থেকে বাঁচবেন। তো প্রথমে দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে, যেটাকে হৃদয় রেখা বলে, 1 নম্বর। তারপরে দেখুন আপনার হাতে 2 নম্বর একটা রেখা, এই রেখাটাকে বলে শিরোরেখা। তারপরে যে রেখা, এটাকে বলে জীবন রেখা। আপনারা প্রত্যেকে দেখুন এই 3টি রেখা আপনার হাতে আছে। আর অধিকাংশ হাতে এইরকম একটা লম্বা রেখা আপনারা দেখতে পাবেন, যে রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা। 4 নম্বর যে রেখা দেখাচ্ছে, এটাকে বলে ভাগ্য রেখা। এরপরে আপনাদের দেখতে হবে এই কনিষ্ঠার আঙুল। কনিষ্ঠা আঙুলের নিচে এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে বুধের ক্ষেত্র। আপনার হাতে বুধের ক্ষেত্রটা আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন। এটাই হচ্ছে বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্রে ইংরাজিতে এটাকে বলে মার্কারি মাউন্ট। এই বুধের ক্ষেত্র ও মার্কারি মাউন্টে আজকের এই পামিস্ট্রিতে, আজকের এই আলোচনাতে আমি যে রেখাটা দেখাবো, এই রেখাটাই হচ্ছে আপনাকে যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে, অর্থাৎ বাঁচাবে। চলুন দেখে নিই রেখাটা কি। তো এই রেখাটার সঙ্গে আমি ইতিমধ্যেই পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু এটা আপনারা অনেকে জানেন না। সেটা হচ্ছে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বুধ পর্বতে থাকলে পারে 100% মিলিয়ে নেবেন, আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন, বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। এটাই অত্যন্ত প্রভাবশালী এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করার রেখা যদি বলে থাকেন হস্তরেখা শাস্ত্রে, এবং এই চিহ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন। এটা এই ফলটাই দেয়। ঠিক আছে, দেখুন আপনাদের হাতে অনেকের আছে, অনেকের নেই। যাদের নেই, আপনারা কখনোই হতাশা হবেন না, কারণ রেখা আজকে নেই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার হাতে এই রেখা আসতে পারে। তাই এই রেখার সঙ্গে আপনারা পরিচিত হন। রেখা ছোট বড় হতে পারে, আমি বড় করে দেখাচ্ছি, কিন্তু অনেকের হাতে ছোটও হতে পারে। ফল সেই একই, মাঝারিও হতে পারে, ফল সেই একই এবং বড়ও হতে পারে। অর্থাৎ চতুর্ভুজ চিহ্ন আপনার বুধ পর্বতে থাকলে পারে আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন, 100% গ্যারান্টি। আর একটা ফল দেয় এই চতুর্ভুজ চিহ্ন। চতুর্ভুজ চিহ্ন বুধ পর্বতে থাকলে পরে বুধ আপনার শুভ, এটা নির্দেশ করে। আপনি ব্যবসা করলে পারে জীবনে প্রচুর সফলতা পাবেন যদি বুধ পর্বতে চতুর্ভুজ চিহ্ন থাকে। এছাড়া তারা ভালো বক্তা হয়, সুন্দর কথা বলতে আপনি পারবেন বুধ পর্বতে চতুর্ভুজ চিহ্ন থাকলে পারে। আর যেটা হয় সেটা হচ্ছে আপনার যোগাযোগ, যে কোনো মানুষের সঙ্গে খুব সুন্দর যোগাযোগ আপনি করতে পারবেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন, ব্যবসা করলে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আর এই রেখা যেটা সব থেকে ভালো ফল দেয়,
সবথেকে মারাত্মক ফল দেয়, সেটা হচ্ছে যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। যদি আপনার এখানটায় যে স্থানটা দেখাচ্ছে এখানে যদি একটা চতুর্ভুজ চিহ্ন বা স্কোয়ার সাইন আপনার হাতে থাকে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, এই যে চিহ্নটা আমি দেখালাম, এই চিহ্নটা কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের হাতে আসতে পারে। আমি প্রথমে যে রেখাটা আঁকছি, হৃদয় রেখা, শিরোরেখা, জীবন রেখা এবং ভাগ্য রেখা, এই 4টি রেখা কিন্তু পরিবর্তন হয়ই না বললেই চলে। সামান্য সামান্য পরিবর্তন হতে পারে, কিন্তু আজকের ভিডিওতে যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটা কিন্তু পরিবর্তনশীল। অনেকে আজকে নেই, ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে। তাই রেখাটার সঙ্গে পরিচিত হন। হস্তরেখার শাস্ত্রে আপনার চতুর্ভুজ চিহ্ন বুধ পর্বতে অত্যন্ত শুভ চিহ্ন। আপনার বুধ শুভ অবস্থায় আছে এবং আপনি অত্যন্ত শুভ ফল দেয় চতুর্ভুজ চিহ্ন বুধ পর্বতে। তো এটা রেখার সঙ্গে আপনারা পরিচিত হন। আর একটা কথা বলে রাখি, এই চিহ্ন পাশাপাশি আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার হাতে এই যে স্থানটা আমি দেখাচ্ছি এটাকে বলে চেটো বা করতল। এই অংশের কালারটা আপনারা অবশ্যই দেখবেন আপনার হাতে যেন গোলাপি বর্ণের হয়, লাল বর্ণের হয় বা লালচে বর্ণের। এই 3 বর্ণের মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে পরে আপনি অত্যন্ত লাকি এবং ভাগ্যবান মানুষ। এবং তারপরে যদি এরকম একটা চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে পরে আপনার থেকে ভাগ্যবান আর কেউ নেই, সমস্ত ফলটাই আপনি পাবেন। এই ভিডিওতে যেটা আমি আলোচনা করেছি, এর পরিবর্তে যদি আপনার এটা হাতের করতলটা কালো বর্ণের, সাদা বর্ণের বা হলুদ বর্ণের হয় তাহলে পরে কিন্তু আপনি এই ফলটা পাবেন না। এটাও আপনারা জেনে রাখুন। সবাই সব ফল পাবেন না। যদি হাতের রেখা পাশাপাশি হাতের কালারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনারা লাইক করুন। আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে আপনারা জানান কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, এবং আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন। তারাও এই ভিডিওটা দেখে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন। এরপর আপনারা নিজেদের হাতে দেখুন এই রেখাটা আছে কিনা, ডান হাতটা দেখবেন, এবং যদি থাকে 100% আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন। মিলিয়ে নেবেন আপনার কথাটা। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। নমস্কার।